সভায় নৃত্যগীত করতে গেছে। ৩৩ কোটি দেবতা যেন সন্তুষ্ট হয়েছে, প্রাণ ভরে আশীর্বাদ করেছে আমাদের। বলে প্রিয়ে, ওগো স্বামী, আজকের দিনে নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো, ভাবছিলাম আমাদের কুটির প্রাঙ্গণে বসে আমাদের এই ক্লান্তকে আমরা কাটিয়ে নিই। বেশ গো স্বামী, তাই চলো। চলো গো স্বামী। বেশ। সত্যি এই নিশীথে প্রভুর আমি চরণ সেবার সুযোগ পেয়েছি, তাই প্রভুর চরণ সেবা করবো এই কঠিন প্রাঙ্গণে। প্রাণরমণ রীতিভূষণ ও হৃদয় তনসা প্রাণরমণ রীতিভূষণ হৃদয় তনসা আমার অন্তরে বাহিরে নিরক্ষিত আমারে ওগো অন্তরে জানি প্রাণরমণ রীতিভূষণ হৃদয় ওই তো আর ক্ষণকাল পথ অগ্রসর হলে
উষার্ধ কুটির ব্রাহ্মণ, তাই এই মুহূর্তে ছুটে যাব উষার্ধ কক্ষার লেগে, দেখি তারা কোন অবস্থায় আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো সেই ঔষধ কক্ষালয়, একটিবার ডেকে দেখি তারা কোন অবস্থায় আছে। বলে অনুরুদ্ধ, তুমি একটিবার চেয়ে দেখো, আমি দেব সেনার তোমার দ্বারে। একি কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বইমুখ হলে ধর্ম যা রসার তলে। আজকের দিন আর বিলম্ব না করে দ্বার খুলে দেখবো এমন কে এসেছে মোদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ, এ কি দেবুড়ি নাটক তুমি? আজকের দিনে কিবা মনে করে আমাদের এই কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছে বলে দেখিনি? মর্তধাম থেকে শিবনন্দিনী পদ্মাবতী শুধুমাত্র তোমাদের নৃত্য দেখবে বলে বহু আশা নিয়ে ছুটে এসেছে। তাই দেবরাজ তাকে কথা দিয়েছে নৃত্যগীত দেখানোর জন্য। কি করে সম্ভব হয় দেবুড়ি নারদ? কিছুক্ষণ পূর্বে আমরা ইন্দ্র সভায় হতে নৃত্যগীত করে এলাম, শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। পুনরায় যদি যাই ইন্দ্র সভায় নৃত্যগীত করিবার জন্য, না জানি আমাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নারায়ণ নারায়ণ, তবে আজকে দিন আমরা পারবো না ইন্দ্র সভায় যেতে। কিন্তু তুমি হয়তো জানো না, দেবরাজ ইন্দ্র বলেছে দেবর্ষি আমি জানি তারা আসতে চাইবে না, তাই জানাবে আমার বারতা স্বেচ্ছায় যদি দেব সবাই না আসে, আমি ওই জীব দুটিকে করবো চরম অভিশাপ। না, এ কি শোনালে দেবুড়ি নারদ? এ কি তুমি আমায় শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। আর অভিশাপ তুমি সহ্য করতে পারবে না। ঠিক বলেছো। কেননা এর পূর্বে বহুবার অভিশপ্ত হয়ে এই স্বর্গধাম পরিত্যাগ করে মর্তে জন্ম গ্রহণ করে মর্তের যে জ্বালা যন্ত্রণা সেগুলো তুমি বারবার তুমি উপভোগ করে এসেছো। আর কতবার দেবুড়ি যেতে? নারদ, তাই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাণী যেতে হয় যদি সত্যই আমাদের ইন্দ্র সভায়, তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো। উষাকে নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো ইন্দ্র সভায়। নারায়ণ নারায়ণ, এ কি করে ফেললাম ঠাকুর? আজকের দিনে উষাকে না জানিয়ে দেবুড়ি নারদকে আমি কথা দিয়ে ফেলেছি। সত্যি দেবরাজের অভিশাপ বড় অভিশাপ, ওনার অভিশাপ কখনো বিফলে যায় না। তাই উষাকে নিত্যের বেশ পরিধান করে নিয়ে যাব পুনরায় ইন্দ্র সভায়। দেখি পেয়ে যেন মন নিদ্রায় মগ্ন হয়ে আছে। পেয়ে তুমি একটি বার জেগে দেখো মোদির কুটির বাইরে যেন দেবুড়ি নারদ এসেছে। উষা উষা উষা, না আজকের দিনে তুমি কাঁচা নিদ্রা কেন ভেঙে দিলে গো, বলো না। জানবি ওগো আজকের দিনে তোমার কাঁচা নিদ্রা আমি কেন ভঙ্গ করেছি? কেন ভঙ্গ? নিদ্রায় ছিলে তুমি মুদির কুটির বাইরে যেন দেবুড়ি নারদ এসেছে। দেবঋষি নারদ? হ্যাঁ প্রিয়ে, দেবঋষি নারদ এসে কি বলে গেল গো কি স্বামী? বলে গেছে জানো প্রিয়ে? বলো স্বামী। পুনরায় নাকি আমাদের নিত্যের বেশ পরিধান করে যেতে হবে ইন্দ্র সভায় নৃত্য। না না গো না, ওই দেব সবাই আমি নৃত্যগীত করতে যেতে পারবো না গো স্বামী। কিন্তু জানো প্রিয়ে, ওগো ইহা বলেছিলাম দেবুড়ি নারদকে আজকের দিনে নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। ওগো স্বামী সে আমায় কি বলেছে জানো? বলো। স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। না এ তুমি কি শোনালে গো স্বামী? অভিশাপের কথা শুনে যে প্রাণ কেঁপে ওঠে গো। কি বলছো প্রিয়ে? ওগো জানো গো স্বামী, ওই দেব সবাই যদি আমরা নৃত্যগীত করতে যাই, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো গো। না প্রিয়ে, জানি না কেন মনে ভয় হয়।
কত তপস্যার বলে তোমাকে স্বামী রূপে পেয়েছি গো স্বামী। সত্যই প্রিয়ে সত্য। ওই দেব সবাই গেলে আমি তোমাকে হারিয়ে ফেলবো গো, হারিয়ে ফেলবো। না প্রিয়ে, আজ আমি দেবুর স্নানকে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক দেবদানের কথা আমাদের যে রাখতেই হবে প্রিয়ে। ওগো স্বামী, আমি যাব গো, কিন্তু জানো যে স্বপ্ন দেখেছি দুনয়নে, এই স্বপ্ন পেরিয়ে আমি কেমন করে দেব সবাই যাই বলো না গো স্বামী। ঠিক বলছো প্রিয়ে। সেই স্বপ্ন দেখেছি আমার প্রাণটা কেঁপে ওঠে গো। কেউ কি পারে এমন স্বপ্ন দর্শন করার পর কি ওই দেব সবাই গমন করতে পারে? তুমি বলে দাও না স্বামী। এমন কি তুমি স্বপ্ন বলে দাও। দেখে তুমি বড় ভয় পেয়ে গেছো উষা? ওগো সে কথা তুমি আমায় বলবে না? তুমি শ্রবণ করবে, অবশ্যই শ্রবণ করবো। সে অমঙ্গলের দুঃস্বপ্নের কথা তুমি বেশ। শ্রবণ করো কেমন? বেশ বলো প্রিয়ে। বলি ওগো প্রাণনা আমি কি অমঙ্গল দেখি নয় স্বামী। স্বামী গো আরে শুকনো ডালে বসে কাকা ফাঁকা রূপে কাঁদে। তুই আমাকে নিয়ে চলো, তুই ওকে নিয়ে চলো। আরে শুকনো ডালে বসে কাকা যেন খাতা বলে কাঁদে। যে স্বপ্ন তুমি দেখেছো তা সত্যি নয় প্রিয়ে। কেন তুমি আজকে থেকে বড় ভয় পাচ্ছ? স্বামী গো ও স্বামী, আরে বামে সার পচনে ডানেতে শ্রীগা। আমি এ কখনো হতে পারে না। আরে বামেতে সর্প চলে ওই না ডানেতে শ্রীগা। স্বামী গো ওগো, যা যা, শুকনো ডালে যদি কোনো খা খা বলে কাঁদে, সে নাকি অমঙ্গল গো। না প্রিয়ে, বলো না গো, এমন দর্শন পেয়ে আমি কেমন করে দেব সবাই যাই? যে স্বপ্ন তুমি দেখেছো ওগো স্বামী, তা কখনো সত্যি হয় না প্রিয়ে। ওগো, আর কি স্বপ্ন দেখেছো বলো দেখি? আর কি স্বপ্ন দেখেছি জানো? বলো প্রিয়ে। স্বামী গো
আরে চলিতেও ছোট লাগে স্বামী মাথায় থেকে যা নামবে না স্বামী আরে চলিতেও ছোট লাগে স্বামী গো মাথায় থেকে যা বলো না বলো এমন দর্শন পাওয়ার পর আমি কেমন করে যেতে বলে দাও চলিতে উঠুট লাগে মাথায় থেকে চাল ওগো স্বামী আমি যেতে পারবো না গো তুমি আমাকে নিয়ে যাও না স্বামী আজকের দিন তুমি মিছে ভয় পাচ্ছ কি? তুমি আজকের দিনে সত্যি বড় ভয় পাচ্ছ। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন আসে, স্বপ্ন আবার চলে যায়। ওগো স্বামী স্বপ্ন কোনোদিন বাস্তবে হবার ওগো জানি কোনো স্বপ্ন বাস্তব হয় না কিন্তু জানো কি কি কেউ যদি ভোরবেলায় স্বপ্ন দর্শন করে সেই স্বপ্ন নাকি সত্যি হয়ে যায় আমি যে সে ভোরবেলা স্বপ্ন দেখেছি গো উষা আমি যেতে পারবো না তুমি আমাকে নিয়ে চলো। শোনো বিয়ে, এমনি ভাবে স্বপ্ন দেখে বড় ভয় পেলে হবে না। তুমি কি ভুলে গেছো প্রিয়? তুমি কি ভুলে গেছো আমাদের আত্মপরিচয়ের কথা? সত্যি গো স্বামী আমি আজকের দিনে জেনার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অবসর নিত্যুত করছি ইন্দ্রসভা। সত্যি গো সে পরিচয়ের কথা কি তুমি অনুসরণ করতে পারছো? আমি পরিচয়ের কথা ভুলে গিয়েছি গো তুমি আমাকে মনে করিয়ে দাও স্বামী ঠিক বলেছো বিয়ে, সে পরিচয়ের কথা তোমার যদি একটি বার কর্ণপাত করে তুমি শুনে নাও, দেখবে তুমি আর কখনো ইন্দ্রসভায় যেতে বড় ভয় পাবে। বেশ গো স্বামী বেশ তবে শোনো কেন বলো প্রিয় গো, ও প্রিয় গো, তুমি বামতোদের কন্যা প্রিয়ে নাম উষা রানী। ওগো স্বামী দত্ত বংশে তোমার জন্ম, বাম দত্তের কন্যা তুমি নামখানা জানো তোমার উষারানী। ওগো স্বামী কিসের তোমার ভয়? সত্যি গো আমার পরিচয় শুনবে প্রিয়। বলো স্বামী প্রিয় গো, ও প্রিয় গো, ওই আবার কাম দেবে পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। সত্যি ওগো স্বামী তুমি আমাকে মনে করিয়ে দিলে গো। সত্যি গো। শ্রীকৃষ্ণ ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, তার জামিন আতে প্রিয়। সত্যি গো আজকের দিনে আমাদের কোনো ভয় নেই। আজ আমি মিছি মিছি কান্না করছি সত্য আজকে দিনে পরিচয়ের কথা তুমি মনে করিয়ে দিলে আর আমার মনে ভয় নেই গো। ভয় নেই প্রিয়। না গো স্বামী তবে চলো ইন্দ্র সভায়। চলো না জানি 33 কোটি দেবতা আমাদের মুখপানে চেয়ে আছে, কখন আসবে অনুরোধ ধ্বংস, কখন বেশ হবে তো। নিত্যুতি। চলো চলো ও গো উষা, ইন্দ্র সভায় যাই। দাদা বড় কাল বিলম্ব হয় কিসের কারণে বলো? ক্ষণকাল করবে এই বুঝি এলো অনুরোধ উষা। ঠিক আছে আমি
পশুপতি সুস্বাগতম। তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি মা পদ্মা। প্রিয় দেবরাজ ইন্দ্র, বলুন পশুপতি। নারদ দ্বারা শুনিলাম পুনর্বার নাকি ইন্দ্র সবাই হইবে নিত্যগীত। সত্যই পশুপতি, মত্তধাম হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, তাই করেছে নিত্যের আয়োজন। তাই বুঝি মা পদ্মা, বলো পিতা। তোমারই কারণে আজ এই ইন্দ্রালয়ে পুনর্বার নৃত্য গীতের আয়োজন। হ্যাঁ পিতা। কি সৌভাগ্য আমাদের, আজ আমরা পুনর্বার উষা অনিরুদ্ধের নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করতে পারবো। যাদের নৃত্য দর্শন না করে আমরা কোনোদিন মুগ্ধ হই না, তাদের নৃত্য আজ পুনর্বার, এ তো আমাদের পরম সৌভাগ্য। সত্যই পশুপতি, ভগ্নী পদ্মাবতীর জন্য আজ দ্বিতীয়বার নৃত্যগীত হতে চলেছে। কিন্তু অনুরুদ্ধ উষা কোথায় উষা অনিরুদ্ধ? ক্ষণকাল কর বিশ্রাম, এই বুঝি এলো অনুরুদ্ধ উষা। জয় হোক 33 কোটি দেবতার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক দেবরাজ। আপনার চরণে আমাদের শতগুণী প্রণাম। আয়ুষ্মান ভব। আজকের দিনে কি আমরা জানিতে পারি দেবরাজ, কিছুক্ষণ পূর্বে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে ফিরে গেলাম নিজের উপরের প্রাঙ্গণে। পুনরায় নারদ দ্বারা আনয়ন করলেন ইন্দ্র সভায়। কেন অনিরুদ্ধ, বলুন, আজ পুনর্বার কেন আনয়ন করেছি জানো? কেন দেবরাজ? দেখো দেখো, মত্তধাম হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরে। কিন্তু দেবরাজ, কি করে দ্বিতীয়বার সম্ভব হয়? কিছুক্ষণ পূর্বে নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীরে কি পারবো ইন্দ্র সভার মাঝে জয় করতে, অনিরুদ্ধ। ইন্দ্র সভার মাঝে নৃত্যর জয় হতে? অনিরুদ্ধ, আমি জানি এই জগতে যতগুলো জীব রয়েছে সবার বিশ্রামের প্রয়োজন রয়েছে, তবে অনিরুদ্ধ, দেব- আজ ভগ্নী পদ্মাবতীকে ওই দিন সত্যঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি। পারবে না, পারবে না তোমরা আপনার সন্তান সমতুল্য সন্তান হয়ে পিতার মান সম্মান রক্ষা করতে পারবে না তোমরা? পারবো দেবরাজ, আমরা পারবো, কারণ আপনি হচ্ছেন আমাদের পিতা সমতুল্য। আমরা কখনো চাইবো না পিতার উঁচু মাথা নিচু হয়ে যাক, পিতার মান সম্মান ধুলোশোধ হয়ে যাক। যখন ইন্দ্র সভার মাঝে এসে পড়েছে, সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে যাবো আবার নিজের প্রাঙ্গণে। আমি ধন্য, আমি ধন্য অনিরুদ্ধ। আমি জানি যে তোমরা আমায় কখনো নিরাশ করে দেবে না, তাই শুরু করো তোমাদের নৃত্য। বলে প্রিয়ে, ওগো স্বামী। যখন আমরা ইন্দ্র সভার মাঝে এসে পড়েছি, হ্যাঁ গো। দেবতা যখন আমাদের আদেশ করে ফেলেছে, ওগো। আমরা তো পিতা সমতুল্য দেবরাজের কথা অমান্য করতে পারি না। না গো। তাই নাও সুন্দর করে নৃত্য গীত। বেশ। অপূর্ব অপূর্ব নৃত্য। বন্ধ করো, বন্ধ করো এই ভগ্নী পদ্মা, হ্যাঁ আজ হঠাৎ তুমি নৃত্যগীত বন্ধ করলে কেন? সত্যই দাদা, আজ আসিয়াছি তোমার এই ইন্দ্র সভা আমি, তাই তো আজকের নৃত্যগীত হবে আমার কথা অনুযায়ী। ভগ্নী, হ্যাঁ বেশ বেশ ভগ্নী, তোমার কথা মতো অনুরুদ্ধ উষা নৃত্যগীত করবে। মাগো, হ্যাঁ পুত্র, শুনিয়াছি তোমরা নাকি এই দেবলোকের প্রধান অপ্সরাপসরী, তাই তো তোমরা প্রত্যহ নৃত্যগীত করো খোলামেলা জায়গা। ঠিক বলেছ। আজ নৃত্যগীত করতে হবে। আজ আমি তোমাদের একটি গণ্ডির মাধ্যমে নৃত্যের পরীক্ষা নিতে চাই। ভীষ্মা, তুমি বলো এমন কি পরীক্ষা তুমি নিতে চাও? তবে শোনো, উষার হস্তে দেব তৈলপতি, মস্তকের উপরে দেব জলের ঝাড়ি, তার নিচে থাকবি কাঁচা সরা, কাঁচা সরার উপরে তা থই করে নৃত্যগীত করতে হবে। কিন্তু মনে রাখো, সেই প্রদীপ যদি নিভে যায়, জলের সাজি হইতে এক বিন্দু সাজি জল যদি মাটিতে পড়ে বা কাঁচা সরা ভেঙে যায়, পুনরায় ফিরিয়ে যাব আমি
কই সেই সিজুয়াধামি কথা করে না মনে রাখি। মা গো, এ কি তুমি আমাদের শোনালে না? এই পরীক্ষা তো আমরা কোনোদিন দিইনি, হ্যাঁ তবে কি আমরা উত্তীর্ণ হতে পারবো? আমরা কি নৃত্যের জয় হতে পারবো প্রভু? নিশ্চয়ই পারবে অনিরুদ্ধ। প্রভু, তোমরাই ইন্দ্রসভার প্রধান নর্তক নর্তকী, তাছাড়া আমি তোমাদের সহায় স্বয়ং নটরাজ শিব। নটরাজ শিব যাদের সহায় তাদের আবার নৃত্যগীতের ভয়। ভোলেনাথ, শোনো অনিরুদ্ধ, উষার হস্তে থাকবে তৈল প্রদীপ, মস্তকে থাকবে জলের ঝাড়ি। কাঁচা সরার উপরই নৃত্য করতে হবে, কিন্তু কেমন নৃত্য করতে হবে জানো? কেমন প্রভু? বসন্তের বাসন্তী তালে ময়ূর ময়ূরী যেমন পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করে, ঠিক সেই রূপ তাথই তাথই করে নৃত্য করে তোমরা এই দেবসভাকে মুখরিত করে তোলো। আপনি আশীর্বাদ করলে আমরা সত্যই নৃত্যের জয় হতে পারবো। বোম বোম বোম। দেখেছো প্রিয়, অবশ্যই আজকের দিনে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। চলো গো। সে কঠিন পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তবে পাবে সকল দেবদেবীর আশীর্বাদ। গো তাই না আপনি শুরু করি নৃত্যের ধ্বনি। বেশ, তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে, নৃত্যের তাল তুলে দেবো দেবী সমাজ। বেশ প্রিয়, আশীর্বাদ করবেন দেবরাজ। আজকের দিনে যদি নৃত্যগীত করতে করতে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। প্রণাম জানাইতে সূর্য দেবতাগণ সকলে আশীর্বাদ করবেন। তাই না প্রিয়, শুরু করি আমি নৃত্যের ধ্বনি। আ আ আহারে মধু মধু। ও কই আজ আমরা দেব সভায়, কে যাব না। ও গো ভুল যদি হয় গো ঠাকুর, চরণে প্রণাম। আ আ আহারে ও গয়া চন্দ্র দেব সভায় গিয়ে যাব না, ভুল যদি হয় গো ঠাকুর চরণে প্রণাম। সাধু সাধু। অপূর্ব অপূর্ব নৃত্য। বোম বোম বোম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয় দেবগণ, তাদের চরণে আমরা লইলাম প্রণাম। তোমাদের নৃত্যের আরম্ভ হলো কেন? তাই তো তোমাদের করিলাম আমি ধারণ। দাঁড়াও ইন্দ্রদেব, তুমি এইভাবে তাদের অভিশাপ করতে পারো না। জীব মাত্রাই ভুল হয়েই থাকে, তারাও তো জীব, তাদেরও ভুল হয়েছে। কিন্তু তুমি না তাদের পুত্র কন্যা স্নেহে বড় ভালোবাসো? তুমি না উষা অনিরুদ্ধকে পুত্র কন্যা স্নেহে তোমার বক্ষ মাঝে ঠাঁই দিয়েছ? তুমি কি পারো না প্রথম বাড়ির ন্যায় তাদের পুত্র কন্যা স্নেহ ক্ষমা করে দিতে? পশুপতি, আপনি যখন বলছেন তাই আপনার কথা মতো আমি অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। অনিরুদ্ধ, পশুপতি, এইভাবে নিত্যের তাল ভঙ্গ করলে শুধু দেবরাজ ইন্দ্রকে নয়, এই দেবসভায় উপস্থিত যত কেউ দেবদেবী সবাইকে অপমান করা হবে। তাই আমরা কেউ চাই না
যে ইন্দ্র সবাই এসে আমাদেরই কোনো অপমান হোক। আমরা জানি না প্রভু, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। প্রথমবারে এইভাবে আমাদের কেন নৃত্যের তালভঙ্গ হয়ে গেল, সত্যি আমরা নিজেও কিছু বুঝতে পারছি না। দেবরাজ ইন্দ্র তোমাদের ক্ষমা করে দিয়েছে, তাই এমন ভাবে নৃত্য করো তোমাদের যেন আর নৃত্যের তাল ভঙ্গ না হয়। বেশ প্রভু, আশীর্বাদ করবে। না দিয়ে প্রথমবারে নৃত্যের তালভঙ্গ করেছি, এবার সুন্দর করে নৃত্য গীত করব। ও না সারে গামা পাধানে সা, ও না সানে ধাপা মাগারে সা, মাগারে সা, সারে গামা পাধানে সা, সানে ধাপা মাগারে, সারে গামা পাধানে সা, সানে ধাপা মাগারে সা। অগরমর ঝমর নপুর বাজে, মমতা তুলে যাও আই মরিলা যে প্রিয়া, আই মরিলা যে। সারে গামা পাধানে সা, সানে ধাপা মাগারে সা, সারে গামা পাধানে সা, সানে ধাপা মাগারে সা, সারে সারে ধাপা মাগারে সা, সারে সারে ধাপা মাগারে সা, সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। অনুরোধ উষা, তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের করিলাম আমি অভিশাপ। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, দাঁড়াও। উষা অনুরোধ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাদেবের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে পুনরায় তাদেরকে ক্ষমা করা হোক। রবিনন্দন ধর্মরাজ্য, হ্যাঁ দেবরাজ তুমি এই ইন্দ্র। কথা বলছো? অবশ্যই। বেশ, দেবরাজ, কথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আসছে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। কি বললি? আমাদের সুযোগ দেওয়া হোক দেবরাজ। সর্প 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 সর্প, কোথায় সর্প? দেবগণ, তোমরা কি কোথাও সর্প দেখতে পাচ্ছ? সত্যই বলেছে আমার অর্ধাঙ্গিনী প্রিয়ে, আমরা যেন সর্পের দৃশ্য আমরা ইন্দ্রদেব। দর্শন করতে পারছি। আমি তো ইন্দ্র সবাই কোনো সর্প দেখতে পাচ্ছি নেই। তো ও, বুঝেছি বুঝেছি, আজ তোমরা আমারই সামনে আমারই কন্যা মা পদ্মাকে অপমান করতে চাই। মা পদ্মা ভুজঙ্গ জননী নাগমাতা, নিশ্চয়ই তোমরা তাকে উপলব্ধি করে না, এই মহেশ্বর। ইন্দ্র সবাই তার নামে। না মহেশ্বর, আমরা কাউকে অপমান করতে চাইনি দেব, আমাদের এই তৃতীয়বার সুযোগ দেওয়া হোক। তাহলে আমরা কেউ ইন্দ্র সবাই সর্প দেখতে পাচ্ছি নাই, তোমরা সর্প দেখছো কি করে? জানি না কোথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। উষা, অনিরুদ্ধ, আমি বেশ বুঝতে পারছি এবার তোমরা রূপের অহংকারে যে তোমাদের তাই না? না এই রূপের অহংকার নিয়ে এটা 30 কোটি দেবতার মাঝে না দেব না না দেব না। অপমানিত করছো। না গো করতে প্রভু, না। বলবেন না দেবরাজ। তাই যদি হতো, সত্য যদি আমাদের রূপের অহংকার হতো, পুনরায় আপনার আদেশ মতো কখনো ইন্দ্র সভার মাঝে তুমি কেন বারবার তোমাদের নৃত্যকে তাল ভঙ্গ হয়েছে কেন? জানি না কিসের কারণে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটে যায়, আমাদের এই সুযোগ দেওয়া হোক আবার। পুনরায় আমাদের সুযোগ দিন, আর কখনো এর মতো আমরা কখনো ভুল করব না। তাই যদি হয় অনুরোধ, মনে রেখো এই 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ প্রভু, বেশ। বেশ, আবার নৃত্য গীত তুলে ধর্ম দেবসভা বাজারে আমরা কথা দিলাম, মিনতি রাখি
ওহে ও গো দেবরা দেব মিনতি রাখি ওহে ও গো দেবরা সাধু মিনতি রাখি ওহে ও গো দেবরা মিনতি রাখি ওহে ও গো দেবরা তোমার চরণ তলে জানাই গো মিনতি তোমার চরণ তলে জানাই গো মিনতি মিনতি রাখিও ও গো দেবরা মিনতি দেখো দেখো আজ অনন্ত উৎসব নৃত্যগীত দেখো। অপমান 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 দেব সভা মাঝে চরম অপমান, কিছুতেই অপমান সহ্য করা যায় না। দেবরাজিন্দ্র, তুমি না বলতে তোমার প্রধান নর্তকী উৎসার অনিরুদ্ধ এই তাদের নৃত্য কি? এই নৃত্য দর্শন করবার জন্যই বুঝি আজ পুনর্বার আমাদের ইন্দ্র সভায় ডাকা হয়েছিল। শোনো ইন্দ্রদেব, যে ইন্দ্র সভায় এসে আমাদের বারবার অপমানিত হতে হয়, সেই ইন্দ্র সভায় আমরা বিন্দুমাত্র কেউ থাকতে চাই না। শোনো দেবতাগণ, চলো আমরা নিজ নিজ স্থানে করিব গমন। আপনারা কেউ যাবেন না দেবতাই, আপনারা কেউ যাবেন না। দেখেছো কি? 33 দেবতা যেন বইমুখ হয়ে ফিরে চলে গেল। ওগো আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গো, একে একে সকলে দেবতাগণ বইমুখ হয়ে চলে গেল। ঠিক বলেছো প্রিয়ে। আমাদের এখন কি হবে গো, উপায় বলো না। তাই চলো না প্রিয়ে, ওগো পিতা সুন্দর দেবতা সুন্দর ক্ষমা করে দেবে। বেশ চলো না দেবতা। দেবরাজ অপমান অপমান অপমান, ও অসহ্য অসহ্য যন্ত্রণা। দেবরাজ আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। ক্ষমা ক্ষমা, এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমাকে অপমান করলে, তাই তো তোমাদের আমি কইলাম অভিশাপ। চলে যাও, চলে যাও, চলে যাও মর্ত্যলোকে। দেখেছো প্রিয়ে, পিতা সমতুল্য দেবরাজ আমাদের কত বড় অভিশাপ করে ফেললো। ওগো স্বামী, 10টি বছরের মতো নাকি আমাদের যেতে হবে ওই মর্তের বুকে। ওগো স্বামী, আমরা যে পারবো না উষা, আমরা যে মর্ত ধামের জ্বালা উপভোগ করতে পারবো না। ওগো বলো না প্রিয়ে, আমাদের তবে হবে কি উপায়? জানো গো স্বামী, তবে কি? সেই স্বপ্ন যেন সত্যি হয়ে গেল গো। ঠিক বলেছো প্রিয়ে। মনে হয় তোমাকে আমি হারিয়ে ফেলবো গো, হারিয়ে ফেলবো। আর কোনোদিন মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হবে না গো। তাই চলো আর কোনোদিন আমি তোমাকে স্বামী রূপে পাবো না স্বামী। আমরা ক্ষমা পেতে পারি প্রিয়ে। সত্যি গো পিতারের কাছে সন্তানরা অপরাধ করতেই পারে, ওগো স্বামী, তবে এত বড় তো অভিশাপ করতে পারে না। সত্যি গো। তাই চলো দেবরাজের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। বেশ গো, চলো দেবরাজ আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়েছে দেবরাজ, আমাদের ক্ষমা করে দিন। উষা, অনিরুদ্ধ, তোমাদের হয়তো জানা নেই, আকাশের নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজ ইন্দ্রের বাক্য কভু নাই নড়ে।
প্রভু ও বলি ও গো দেবরা ও মোদের বিনা দোষে ওই আজ দিলে অভিশাপ বললে দূর হয়ে যায়। ও গোরা দেবরা ওই আমার হস্তে ধরি পায়ে পড়ি দূর করে দাও। ওই না ক্ষমা করো দেবরা ও না দেবরা ওই আবার মানব হওয়া বড় জ্বালা এবার বুঝতে পারবে ওই আমরা শুনিব ও বলি ও গো মোদের বিনা দোষে দিলেন নবী বিনা দোষে তোমাদের এই পাপিষ্ঠ মুখে আমি দর্শন করতে চাই না, তাই চলে যাও মত্তলোকে। আর আমরা ক্ষমা পাবো না পি সত্যি গো, আমরা বড় অপরাধ করে ফেলেছি, নীতির তাল ভঙ্গ করে আমরা যেন অপরাধ করে ফেলেছি। পিতা সমতুল্য দেবরাজ আমাদের ক্ষমা করবে না। না গো স্বামী, তাই চলো না বিয়ে, চল। আমাদের দুনয়ন যেদিকে যাবো সেদিকে আমরা চলে যাই। কেননা আমরা ঝরা পুষ্প হয়ে গেছি। যেমন এক বৃক্ষ থেকে মাটিতে যদি কোনো পুষ্প পড়ে যায়, সে পুষ্প যার দেবতার কাজে লাগে না। চলো গো, তাই আমরা দেবরাজের আর চরণে কখনো লাগবো না। চলো আমরা দুনয়ন আমাদের যেদিকে যাবো সেদিকে আমরা চলে যাই। দাঁড়াও অনিরুদ্ধ। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা, তুমি যেতে দাও, ওদেরকে যেতে দাও। সত্যই বলেছো দাদা। দুটি জীব আজ একে একে তিনটি বার নৃত্যগীত আরম্ভ করেছে। তাদেরকে চরম অভিশাপ পেতে হয়েছে। তাই তো তারা চলেই যাবে মর্তধামের বুকে। তুমি যদি কিছু না মনে করো, তোমায় একটি কথা বলবো দাদা। ভগিনী, হ্যাঁ আজ তুমি এমন কি কথা বলবে ভগিনী? দাদা, আজ একে একে তিনটি বার নৃত্যগীত ভঙ্গ হয়েছে। বলি, আজ এই ইন্দ্রসভা হইতে একে একে দেবদেবীগণ যেন সবাই চলে গেছে, আমি রয়েছি। তুমি যদি কিছু না মনে করো, তারা তো 12 বৎসরের জন্য যাবে মর্তধামের বুকে। তাদেরকে তুমি আমার হস্তে তুলে দিতে পারো, আমি নিয়ে যাব তাদের মর্তধামের বুকে। কি বললে ভগিনী? হ্যাঁ ওই দুটি জীব মত্তবুকে নিয়ে যাবে? হ্যাঁ গো দাদা। ভগিনী পদ্মা, বলো এই দুটি জীব নিয়ে তুই কি করবি বল? দাদা, মনে পড়ে সেই দিনের কথা। আসিয়াছিলাম তোমার ইন্দ্রপুরীতে দেবীত্বের আসন চাইতে।
সেই দিন আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, তাই তো তোমার কথা মতো গিয়েছিলাম সেই মত্তধামের বুকে বিশ্বপূজিতা হইবার তরে। কিন্তু মত্তধামের মানব সে চাঁদ সদাগর আমার সঙ্গে পুজো না দিয়ে আমাকে ওর অপমান করে আমার সঙ্গে বাঁধবে সম্মান। তাই তো চাঁদের সঙ্গে যে রণকুপু যে অস্ত্রের প্রয়োজন হয় সেই অস্ত্র আমার ভাণ্ডারে নেই। তাই অস্ত্র স্বরূপ নিয়ে যাব অনুরোধ দুষাকে মর্তধামের বুকে। কি বললি ভগিনী? হ্যাঁ দাদা, বিশ্ব মাঝে বিশ্বপূজিত হওয়ার জন্য অনুরুদ্ধ উষাকে নিয়ে যাবে মর্তলোকে? হ্যাঁ ভগিনী পদ্মা, দাদা, বলতো ভগিনী, একে একে যে তৃতীয়বার নিত্যগীত তালভঙ্গ হয় শুধু তোরই কারণ? এ সত্য, এ সত্য দাদা। আজ একে একে তিনটে বার নৃত্য তাল ভঙ্গ করেছি শুধুমাত্র আমারই কারণ। ছি ছি ভগিনী পদ্মা, দাদা, পারলে এই পবিত্র দেশসভায় মিথ্যের আশ্রয় নিতে। ভগিনী পদ্মা, দাদা, এই কথা তুমি আমায় পূর্বে বলতে আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উষার হাসতে। এছাড়া আমার কিছু উপায় ছিল না। ওহ, আমায় ক্ষমা করে দাও দাদা। হয়তো আমি কত বড় ভুল করে ফেলেছি। নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু আজ আমার অভিশাপে তাদেরকে মর্তধামে চলে যেতে হবে। কাঁদবেন না দেব, অনুরুদ্ধ, আপনি কাঁদবেন উষা, ওরে পারলে তোরা আমাকে অভিশাপ কর না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কোনো সন্তান কি পারে দেবরাজ তার পিতাকে অভিশাপ করতে পারে? কখনো পারে না প্রভু, কখনো পারে না। নিয়ম তীরে খেলা ঘটে, যা ঘটে বিধাতা আগে থেকে তার লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের লড়াটে, তাই ইন্দ্র সভার মাঝে ইহাই ঘটেছে প্রভু। তাতে আপনার কোনো অপরাধ নেই, আপনার কোনো অপরাধ নেই। অনিরুদ্ধ, দেবরাজ উষা সত্যি তো, দ্বাদশ বছর জীবনে কখনো ভাবিনি এমনটা হবে। দ্বাদশ বছর যেন আমাদের অভিশাপ করেছে। দ্বাদশ বছর জন্য দেবসভা অন্ধকার হয়ে থাকবে দেবরাজ। উষা, আজকে আমাদের যাবার সময় হয়েছে দেবরাজ, আমাদের বিদায় করে দিন। সত্যই সত্যই বলেছিস মা উষা। ভগিনী পদ্মা, আজ অনুরুদ্ধ উষা আমি তোর হস্তে তুলে দিচ্ছি। দাও এসো। দাও মরি। ভগিনী পদ্মা, একটি কথা মনে রাখিস, দ্বাদশটি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ উষাকে। তাই হবে। তবু আজ্ঞা ধার্য বলে মস্তকে গ্রহণ করলাম। মা। চলো চলো। মা গো, বলো। আমরা তো চলেই যাব মর্তধামে মা। হ্যাঁ হ্যাঁ, মা গো, জানো মা, এই জন্মে আমার স্বামীকে আমি স্বামী দেবতা রূপে পেয়েছি গো। হ্যাঁ। জানি না সেই মর্তধামে গিয়ে আমার স্বামীকে আবার আমি স্বামী দেবতা রূপে পাবো কিনা জানি না গো। উষা, আমাকে এই আশীর্বাদ করো মা জননী, আবার যেন আমার স্বামী দেবতাকে আমি স্বামী রূপে পাই গো। তথাস্তু। যে মর্তধামে রয়েছে পশু পাখি, সেই পশু পাখির কথা যেন আমি বুঝতে পারি, তথাস্তু। তারাও যেন আমার কথা বুঝতে পারে মা। তথাস্তু। ওগো মা, আমাদের কিছুক্ষণ সময় দাও। কেন? পিতা সমতুল্য দেবরাজের কাছে প্রণাম জানিয়ে আমরা শেষ বিদায় নিয়ে নেব। তাতে আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? যাও, সেইটুকু সময় তোমাদের আমি দিলাম। চলো প্রিয়ে। ওগো স্বামী, জানি না গো, জানি না তোমাকে আমি স্বামী দেবতা রূপে পাবো কিনা। শেষবার তোমাকে নয়নে মিলে দেখবো গো, শেষ দেখা তোমাকে দেখবো, নয়ন ভরে তোমাকে শেষ দেখা দেখবো চলো স্বামী। প্রিয়ে, তোমাকে ছাড়া যে ওই মর্তের বুকে আমি কি করে কাটাবো আমি নিজে বুঝতে পারছি না। আমিও বুঝতে পারি না গো, আমি তো তোমার ছাড়া এক মুহূর্ত থাকিনি। তোমাকে কত গান শুনিয়েছি, এই হাত দিয়ে তোমাকে অন্ন সেবা দিয়েছি। আমরা চির বিদায় নিয়ে চলে যাবো মর্তধামে। চলো, চলো প্রিয়ে, শেষ বিদায় জানিয়ে আমরা বিদায় নেব। চলো গো। দেবরাজ, আমাদের যে বেলা ডুবে গিয়েছে গো দেবরাজ। উষা,
আমাদের যাওয়ার সময় হয়েছে, আমাদের বিদায় করে দিন। আমাদের বেলা ডুবে গিয়েছে, আমাদের বিদায় করে দিন। আজ বিদায় দেব আজ চরণে প্রণাম। আজ বিদায় দেব চরণে প্রণাম দেব না। কার ছলে পড়ে দিনের গায় কার ছলে পড়ে দিনের গায় আজ না ফিরে না ফিরে না। দেব না। হায় রে মোদের দারুণ বিধি গো। ও হায় রে মোদের দারুণ বিধি গো। আমরেছি লোলা লাটে লোলা দেব না। চলে গেল আজ অর্ডারের দোষে কাঁদতে কাঁদতে যেন আমার দিয়ে মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে এই পবিত্র দেশ সভায়, ততদিন ধরে অন্ধকার হয়ে থাকবে পবিত্র দেশ সভা, অন্ধকার হয়ে থাকবে।